ওয়েলকাম টু অল কোড জিনিয়াস। যারা এই কোর্সে যোগ দিয়েছেন কিংবা যোগ দেওয়ার মনস্থ করেছেন, প্রত্যেকেই এভরি সিঙ্গেল ডে কোড জিনিয়াস হয়ে উঠছেন এবং উঠবেন। এবং আমি বিশ্বাস করি আগামী 1 থেকে 3 বছরের মধ্যে সারা পৃথিবীতে এই কোর্সের স্টুডেন্টরা হবে বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। And definitely Google, Facebook, Netflix, Instagram, YouTube, Amazon, Best Buy, eBay এইসব বড় বড় কোম্পানিতে আগামী 1 থেকে 3 বছরের মধ্যে থাকবেন, এটা আমার বিশ্বাস। সে যাই হোক, আজকে আমরা যা করতে যাচ্ছি সেটা হলো ওয়ান অফ দ্য বেস্ট কোড এডিটার্স, এবং আমার খুব ফেভারিট সেটা হলো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড। এই কোড এডিটর আমরা ডাউনলোড, ইনস্টল এবং কনফিগার করতে যাচ্ছি। এটা শুধু ডাউনলোড এবং ইনস্টলেশনের মধ্যে সীমাবদ্ধ না, আমরা এটাকে আমাদের মতো করে আরেকটু কনফিগার করে নিব, আরেকটু তৈরি করে নিব, আরেকটু চেঞ্জ করে নিব। রাইট? আমি আগেই বলেছি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড হলো ওয়ান অফ দ্য বেস্ট কোড এডিটর্স। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি, আমার ভালো লাগে, বিকজ এটা অনেক অনেক ডেভেলপারদের সময় সেভ করে থাকে। সময়টা খুবই মূল্যবান। রাইট? তাহলে আমরা শুরু করে দিই। ইউটিউবে যাই, গুগলে যাব, দেন আমি লিখব মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড বা ডাউনলোড। আমরা যদি বলতাম যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, তবুও আমরা এটা পেতে পারতাম। ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ক্লিক করব। দেন আমি কি কম্পিউটার ব্যবহার করি, ম্যাক অপারেটিং সিস্টেম নাকি লিনাক্স নাকি উইন্ডোজ, তার উপর নির্ভর করে আমি এখান থেকে চুজ করে নিই, এবং উইন্ডোজ ব্যবহার করি। এবং 64 বিট সেটা সিলেক্ট করে নিলে ভালো। সিলেক্ট না করলেও অবশ্য ভিজুয়াল স্টুডিও কোড বুঝতে পারে আমার কম্পিউটারটার কনফিগারেশন কি আছে। যদি কম্পিউটারের কনফিগারেশন সম্পর্কে যদি সন্দেহ থাকে, এখানে গিয়ে আপনি দেখতে পারেন। অথবা কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখতে পারি, আমরা কন্ট্রোল এক্সকিউজ মি, এখানে ডাবল ক্লিক করব। দেন সিস্টেম এন্ড সিকিউরিটি, এখানে ডাবল ক্লিক করব। দেন সিস্টেম, এখানে ডাবল ক্লিক করব। দেন এইখানে গিয়ে আমরা দেখতে পারবো প্রসেসর কি আছে আমাদের কম্পিউটারের। দেন সিস্টেম টাইপ কি, 64 বিট অপারেটিং সিস্টেম। ঠিক আছে? আমাদের ল্যাপটপ সম্পর্কে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, এটা কত র্যাম আছে ইত্যাদি ইত্যাদি। অলরাইট, দেন আমার মনে হয় ডাউনলোড শেষ হয়ে গেছে। এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে যাব আবার। এক্সকিউজ মি। দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ডাবল ক্লিক করলেও হতো। Do you want to allow this app to make changes to your device? Yes.
এবং এটাও খুব straightforward. The installer is not meant to be run as administrator. If you like to install VS Code for all users in this system, download the system installer instead of Are you sure you want to continue? Yes. Just accept the agreement. কোথায় পাঠাতে চাচ্ছি আমি এখানে দিতে পারি বা নির্দিষ্ট কোনো জায়গাতেও আমি পাঠাতে পারি সে ফর এক্সাম্পল যদি আমি এইটা ডাউনলোডে পাঠাতে চাই সেটাও পারি প্রোগ্রাম ফাইলসে পাঠাতে চাই সেটাও সম্ভব যদি জায়গা থাকে অথবা আমি ইউজার্সে পাঠাতে পারি অথবা যদি ডেস্কটপে জায়গা থাকে সেখানে পাঠাতে পারি বাই ডিফল্ট যেখানে যাচ্ছে সেখানেও কোনো সমস্যা নেই আমি সরাসরি এখানেও যেতে পারি নেক্সট দেন ডোন্ট ক্রিয়েট স্টার্ট মেনু ফোল্ডার এটা ক্রিয়েট করব অসুবিধা নাই দেন ক্রিয়েট ডেস্কটপ আইকন ডেস্কটপে যদি আমি এটা পেতে চাই এটা ওপেন কোড এগুলো আমি করতে পারি নাও করতে পারি জাস্ট আমি এইটা চেক ইন করলাম নেক্সট and install. It's a very straightforward. খুব বেশি সময় লাগার কথা না সাধারণত 20 থেকে 30 সেকেন্ড লাগে এটা অবশ্যই ডিপেন্ড করে how fast your computer is. Finish and launching the uh, Visual Studio Code automatically launch করার কথা আর যদি লঞ্চ না করে আমরা লঞ্চ করছে so beautiful very good alright এখন যা বলছে git not found install it or configure it using the git path ডাউনলোড করে ফেলি open link এবং এখানেও আমরা আমাদের কম্পিউটার অনুযায়ী এটা ডাউনলোড করতে পারি ডাউনলোড 2.2404 for Windows ক্লিক দেখতে পাচ্ছি আমরা এটা ডাউনলোড হচ্ছে এর ফাঁকে আমরা ভিজুয়াল কোড স্টুডিওটা একটু দেখে নিই রাইট এখানে ম্যানেজ যেখানে লেখা আছে এখানে আমরা ক্লিক করব দেন সেটিংসে যাব সেটিংসে গিয়ে আমরা যেটা করতে পারি এখানে আবার আমরা ক্লিক করতে পারি go to settings এবং এখানে গিয়ে আমরা
workbench খুঁজতে পারি workbench then কি থিম নিতে চাই এখানে সিলেক্ট করতে পারি এখানে গিয়ে আমরা লিখতে পারি workbench কারো কারো কম্পিউটারে এখানে সেটিংস ম্যানেজ সেটিংসে ক্লিক করলে workbench এখানে দেখাতে পারে না দেখলে এখানে লিখতে হবে লিখে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি এখানে দেখবো আমরা workbench color theme quite light আমরা যদি এখানে অন্য কোনো ডার্ক থিম ব্যবহার করতে চাই এরকম দেখতে চাই তাহলে আমরা এরকম করতে পারি ও রেড করতে পারি যদি আমার এটা পছন্দ হয় right whatever I like I can choose the color I usually work with quite light that's really good okay and if I go to my CSS and index.html file just right button click open with server I can check whatever I develop okay so that's the beauty of Visual Studio Code at the same time we can configure it many ways we will check it later alright